ইসলাম সম্পর্কে আমাদের ওরকম জ্ঞান নাই, আমরা ওটা বিচার করার ক্ষমতাও নাই। আপনারা সবাই যারা দর্শকরা আছেন শুনবেন, বলবেন কোনটা সঠিক, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভাই, বিয়ে শাদিতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে, সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে, দব বুঝেন, মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে, ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে, আর আরেক পাশ খোলা, এটা বাজায়া মেয়েরা, ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে, দব বাজাবে, একটু মজা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারমিশন দিয়েছেন। বিয়েতে একটু আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে, এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে, কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না। গানের কথামালার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে, অথবা গানের সাথে কথামালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে, সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে, যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝে আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো হারাম। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়ে শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। 550 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 155 পৃষ্ঠা। ফোনের ফোতানে কয় বলে আবারত পড়তে পারে না সুন্নি আলেমরা। এবার একদিন সমালোচনা করছে, কয় আবারত পড়তে পারতো না বলে। কি কিতাব পড়তো আবারত? কয়টা কিতাব পড়তো আবারত? আয় আসো আমাদের সামনে, কোন জায়গায় আবারত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাল্লাহ। ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করি নাই। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন, অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম। और एक और अजीब जुमला कहा, वलाउ बिद्दफ, ढोल भी बजाओ। तो नबी ने क्या फरमाया? दफ बजाओ, ढोल। ढोल का मकसद ये है कि जब ढोल बजेगा तो सारे महल्ले को खबर हो जाएगा कि फलाने की फलानी के साथ शादी हो गई। এ বাংলাদেশের বুকে এক ভণ্ড দলিল দিয়েছে, বিয়ে শাদীর মধ্যে ঢোল বাজানো, গান বাজনা করা ফরজ, যদি না করে সেই বিয়ে হালালি হবে না। এক হলো জায়েজ, যদি বলতো যে জায়েজ করা যেতে পারে তাও একটা কথা ছিল, কিন্তু একেবারে অকাট্য দাবি যে এই যে কোনো বিয়ের মধ্যে ঢোল বাজানো ফরজ, যদি এটা না করে বিয়ে হালালি হবে না। বিয়ে হালাল না হলে কি হবে? জিনা হবে, হারাম রিলেশন হবে। এখন বাচ্চা যেগুলো হবে এগুলোও জারজ হবে। এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এটাকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, বাংলাদেশের ভাতি আমার জন্য হারাম, মানে বাংলাদেশেই থাকবে। দফের আপডেট ভার্সনই হলো ঢোল। সুতরাং বিয়েতে ঢোল বাজানো নবীর আদেশ, আর নবী যেটা আদেশ করেন আল আমরুল উজুব, সেটা অবধারিত হয়ে যায়, অনিবার্য হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। তো নবী যেটাকে আবশ্যক করেছেন ওটা না করলে বিয়ে হয় কেন? তো এইরকম দলিল যারা দেয় আমি তো চিন্তায় পড়ি, এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেন? বালিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে? আল্লাহ ভালো জানে। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয়, ডান্স দিতে মনে চায়। এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয়, দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? যদি বাঁশি হারাম হইতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখে কি কোরআন শরীফ দিয়ে রাখছে? মাইক দিয়ে রাখছে? ইসরাফিল আলাইহিস সালামের সাথে মুখের মধ্যে নারকেল গাছ দিয়ে রাখছে, আম গাছ দিয়ে রাখছে, মসজিদ মাদ্রাসা দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে? বাঁশি। যদি এটা হারামে হইতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখে বাঁশি দিত না। এই বাঁশিটা ফুক দিলে দুনিয়া ধ্বংস। আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইছে, এটা ধ্বংস করবে যেদিন, সেই দিন বুঝি এই হারাম বাঁশি দিয়ে করবে। আর বন্ধু, যদি এটা হারাম হইতো, সূরা সাবাহার 10 নম্বর আয়াতে এই সুরবাসী, সুরলিত কণ্ঠস্বরে দাউদ নবী গান করেছে। কে করেছে? এখন দাউদ নবী কি হারাম কাজটা করছেনি?
তারা কিন্তু এমন ভাবে বুঝায় যে নবীরে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাইলে যদি নবীরে গান বাজনার জন্য, যদি ধ্বংস করার জন্য যদি ফাটাইয়া থাকে, তাইলে বিবি আয়েশায় রাসূলের সামনে গান করছে, রাসূল কেন হারাম বলে নাই? মোল্লার গোষ্ঠী জবাব দে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ। জান্নাতেও গান থাকবে। ইন্নাল হুরা ইউগান্নিনা ফিল জান্নাহ ইনদা আজওয়াজিহিন্না। তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরে হাদিসটা উল্লেখ আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি তিনিও বর্ণনা করছেন, জান্নাতে হুর যারা থাকবে তারা তাদের স্বামীকে মাঝে রেখে চতুর্দিকে ঘেরাও করে সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইবে। সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান ফুকাহায়ে কেরামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ, জায়েজ। কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। মুবাহ এই ফতোয়াটাই হলো জমহুরের ফতোয়া। ইমাম গাজ্জালি তিনি ইহয়া উলুমউদ্দিন ওই কিতাবের মধ্যে এটাকে বৈধ বলেছেন। এমন হানাফি মাযহাবের আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে ইসলামী গান যেগুলি শরীয়ত সম্মত, ওই গানকে জায়েজ বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন প্রতিবেশী ছিল যিনি গান গাইতেন।